ছোট্ট বন্ধুরা, আজ আমরা বিয়োগ সম্বন্ধে জানব। তো প্রশ্ন দিচ্ছি, লেখো। আমরা কখন বিয়োগ করি? আমরা কখন বিয়োগ করি? ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা দেওয়ার মানে হলো আমরা যে বিয়োগ করি সেটা কি হলে বিয়োগ করি, কখন বিয়োগ করি সেটা বোঝা এবং জানার জন্য। এক কথায় কমে গেলে বিয়োগ হয়। লিখে নাও এগুলো, তাহলে এগুলো পড়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। এক কথায় কমে গেলে বিয়োগ হয়। কমে গেলে বিয়োগ হয় বা বাদ দিতে হয়। ঠিক আছে, এখন কতভাবে কমতে পারে? তাহলে প্রশ্ন হলো, এখন কতভাবে কমতে পারে? কারণ আমরা বলেছি কমে গেলে বিয়োগ হয় বা বাদ দিতে হয়। তাহলে কতভাবে কমতে পারে? কতভাবে কমতে পারে? যেমন খরচ করলে, ঠিক আছে, নষ্ট হয়ে গেলে, পচে গেলে, ঠিক আছে, গেলে, খেয়ে ফেললে, হারিয়ে গেলে, দিয়ে দিলে, ঠিক আছে। তো এই যে দেখো কত রকম ভাবে কমতে পারে। খরচ করলে, নষ্ট হয়ে গেলে, পচে গেলে, খেয়ে ফেললে, হারিয়ে গেলে, দিয়ে দিলে। তো এরকম বোঝালে কমে যাওয়া বোঝায়। ঠিক আছে, তো কমে গেলেই তো বিয়োগ হবে। কতভাবে কমে যেতে পারে আমি সেটা বললাম, তোমরা ভালো করে পড়ে নেবা, তাহলে আরো বুঝতে পারবে। আরো আছে, আচ্ছা। তো এই যে বললাম যে এছাড়াও কত বেশি, কত কম, কত বড়, কত ছোট বোঝালে বিয়োগ হয়। ঠিক আছে, তো এই জায়গাটা আর একবার আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমরা জানতে চেয়েছি যে কখন আমরা বিয়োগ করি, কোন ক্ষেত্রে বিয়োগ করি। এক কথায় কমে গেলে বিয়োগ হয়, কমে যাচ্ছে,
তোমার কাছে কিছু জিনিস ছিল সেখান থেকে কমে যাচ্ছে, তাহলে কমে গেলে বিয়োগ হয় বা বাদ দিতে হয়। এখন এই কমে যাওয়াটা কতভাবে হতে পারে? দেখো, খরচ করে ফেললে, নষ্ট হয়ে গেল, পচে গেল, খেয়ে ফেললে, হারিয়ে গেল, দিয়ে দিলে। তো যদি এরকম বোঝায় তাহলেই কমে যাওয়া বোঝায়। তাছাড়া কত বেশি, কত কম, কত বড়, কত ছোট যদি বোঝায় তাহলেও বিয়োগ হয়। যেমন, এবার একটা অঙ্ক দিচ্ছি, তাহলে যেমন ধরো, ঠিক আছে? তাহলে এই পড়াটা বাড়িতে আরো ভালো করে পড়ে নেবে, কোন কোন ক্ষেত্রে আমরা বিয়োগ করি বা কোন কোন ক্ষেত্রে বিয়োগ হয়। যেমন গুগল 65 টাকা নিয়ে দোকানে গেল। গুগল 65 টাকা নিয়ে দোকানে গেল, ঠিক আছে? সেখান থেকে 56 টাকার জিনিস কিনে বাড়ি ফিরল। 56 টাকার জিনিস কিনে বাড়ি ফিরল। এখন গুগলের কাছে আর কত টাকা আছে? এখন গুগলের কাছে আর কত টাকা আছে? ঠিক আছে? এখন গুগলের কাছে আর কত টাকা আছে? দেখো, তাহলে প্রশ্নটা আমি যে কথাগুলো লিখে দিয়েছি যে কোন ক্ষেত্রে বিয়োগ হয়, কখন বিয়োগ হয়, তার সাথে মেলাতে পারো কিনা। গুগল 65 টাকা নিয়ে দোকানে গেল, তাহলে গুগলের কাছে 65 টাকা আছে। তো সেখান থেকে 56 টাকার জিনিস কিনে বাড়ি ফিরল, মানে দোকান থেকে 65 টাকা নিয়ে দোকানে গেল, দোকান থেকে 56 টাকার জিনিস কিনে বাড়ি ফিরেছে। তাহলে 56 টাকার জিনিস কেনা মানে 56 টাকা খরচ হওয়া। জিনিস কিনছে মানে টাকা দোকানদারকে দিয়ে দিয়েছে, তাহলে 56 টাকার জিনিস কিনছে মানে 56 টাকা খরচ করেছে। 65 টাকা নিয়ে সে গিয়েছিল, মানে তার কাছে 65 টাকা ছিল, সেই টাকা থেকে সে 56 টাকা খরচ করলো। তাহলে বলেছি প্রশ্ন, এখন গুগলের কাছে আর কত টাকা আছে? তাহলে 65 টাকা ছিল, সেখান থেকে 56 টাকা খরচ করলো। তাহলে খরচ করলো মানে কমে গেল, কমে যাওয়া মানে বিয়োগ হবে, বাদ দিতে হবে। কার থেকে? যে টাকা ছিল সেখান থেকে। 65 টাকা ছিল, ঠিক আছে? এই 65 টাকা থেকে সে 56 টাকা খরচ করেছে, তাহলে যে টাকা খরচ করবে সেই টাকাই বাদ দিতে হবে। খরচ করা মানেই তো কমে যাওয়া, কমে যাওয়া মানেই বিয়োগ করা, তাই বাদ দিতে হবে। 65 টাকা থেকে আমরা 56 টাকা বাদ দেব। লেখার সময় সোজা করে লিখব, এই যে। তাহলে বিয়োগটা কিভাবে হবে? এই উপরে 5 ছোট, 6 বড়, তাহলে আমরা এই 6 দশক থেকে 1 দশক ধার নেব। ধার নিলে 6-এর মাথায় থাকলো 5 দশক, আর একে 1 দশক দিয়ে দিলাম। এই যে এককের ঘরে 5 আছে, 1 দশক দেওয়া মানে 5-এর সঙ্গে 1 দশক যোগ হবে, 1 দশক মানে 10, 10 আর 5 15। ঠিক আছে? এবার সংখ্যাটা বড় হয়ে গেল, তাহলে 15 থেকে 6 বাদ দিলে, বা 6 আছে আর কত হলে 15 হবে? 9। 5 5 মিলে গেল 0, বাদিকে 0 কেটে দাও। তাহলে উত্তর, এখন গুগলের কাছে আর 9 টাকা আছে।
এই যে লাস্টে আমরা প্রশ্নের শেষটুকু দেখো, আমরা জানতে চেয়েছি এখন গুগলের কাছে আর কত টাকা আছে। তাহলে এখন গুগলের কাছে আর 9 টাকা আছে। এইভাবে প্রশ্নের উত্তরও লিখতে হয়। বেশ, তাহলে এটা হলো। পরের অঙ্ক দিচ্ছি আমরা। শুধু বুঝতে পারছো কিনা, বুঝতে পেরেছো কিনা সেটা বলবে, বা বুঝে নেওয়ার চেষ্টা করবে সবসময়। আমি যে কথাগুলো বলেছি, যে কোন কোন ক্ষেত্রে বিয়োগ হয়, কখন বিয়োগ হয়, কমে গেলে বিয়োগ হয়, কিভাবে কমছে, কতভাবে কমছে, এটা তোমাদের বুঝতে হবে। দেখো পরের প্রশ্ন, মিনা মাটি দিয়ে, মিনা একটি মেয়ের নাম, মিনা মাটি দিয়ে 17টা পুতুল তৈরি করলো। 17টা পুতুল তৈরি করলো, ঠিক আছে? কিন্তু 9টা পুতুল ভেঙে গেল। কিন্তু 9টা পুতুল ভেঙে গেল। 9টা পুতুল ভেঙে গেল, ঠিক আছে? এখন মিনার কাছে কটা পুতুল ভালো আছে? এখন মিনার কাছে কটা পুতুল ভালো আছে? প্রশ্নটা ভালো করে বোঝো না, প্রশ্ন ভালো করে পড়বে, দরকার হলে 3 বার 4 বার 5 বার পড়বে। দেখো, মিনা মাটি দিয়ে, প্রত্যেকটা কথা ভালো করে পড়ো আর বোঝো। মিনা মাটি দিয়ে 17টা পুতুল তৈরি করলো, ঠিক আছে? কিন্তু 9টা পুতুল ভেঙে গেল, কোনো কারণে ভেঙে গেছে। 17টার মধ্যে 9টা ভেঙে গেল। তাহলে এখন মিনার কাছে কটা পুতুল ভালো আছে? মানে কটা পুতুল গোটা পুতুল আছে, মানে গোটা গুটি আছে, ভাঙা নাই, ভাঙা বাদ দিয়ে কটা পুতুল ভালো আছে। তাহলে দেখো, সে তৈরি করেছে 17টা পুতুল, 9টা ভেঙে গেল। তো ভেঙে গেলে কি হবে? কমে যাবে না বাড়বে? কমে যাবে। তাহলে কমে যাওয়া মানে বিয়োগ হবে, বাদ দিতে হবে। তাহলে ছিল 17টা পুতুল, 9টা ভেঙে গেল। ভেঙে যাওয়া মানে তো কমে যাওয়া, মানে বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে। 17 থেকে 9 বাদ দিলে 8, 8টা হয়ে গেল। তাহলে এবার উত্তর লিখতে হবে। এই যে প্রশ্নের শেষটুকু দেখো, এখন মিনার কাছে কটা পুতুল ভালো আছে? তাহলে 8টা পুতুল ভালো আছে, তাহলে ওইটা লিখতে হবে। এখন মিনার কাছে 8টা পুতুল ভালো আছে। হলো? বেশ, পরের প্রশ্ন দেখো, এটাও হলো। তাহলে ভেঙে যাওয়া মানে কমে যাওয়া, কমে যাওয়া মানে বিয়োগ করা। রোহন একটি বড় বালতিতে, রোহন একজন ছেলের নাম, তাহলে রোহন একটি বড় বালতিতে 25 লিটার জল ঢাললো। 25 লিটার জল ঢাললো, ঠিক আছে? গুনে গুনে 25 লিটার জল ঢাললো একটা বড় বালতিতে। কিন্তু বালতিতে ছিদ্র থাকায়, কিন্তু
ঠিক আছে, কিন্তু বালতিতে ছিদ্র থাকায় তেরো লিটার জল পড়ে গেল। দেখো 13 লিটার জল পড়ে গেল। ঠিক আছে, তবে এখন আর কত লিটার জল থাকলো? তবে এখন আর কত লিটার জল থাকলো? প্রশ্নটা বোঝার চেষ্টা করো, আবার মন দিয়ে পড়ো, প্রত্যেকটা কথা ভালো করে পড়ো। এই যে না পড়তে পারলে কিন্তু হবে না, পড়ে মানে বুঝতে হবে। তাই পড়া, বাংলা পড়াও শিখতে হবে ভালো করে। বাংলা যদি ভালো করে না পড়তে পারো, মানে যদি না বুঝতে পারো প্রশ্নের, তাহলে অঙ্ক পারবে না। দেখো, রোহন একটি বড় বালতিতে 25 লিটার জল ঢাললো। তাহলে বালতিতে কত লিটার জল হলো? এখন 25 লিটার। কিন্তু বালতিতে ছিদ্র ছিল, ছিদ্র থাকায় কি হলো? বালতিতে ছিদ্র থাকায় 13 লিটার জল পড়ে গেল। ঠিক আছে, 25 লিটার জল বালতিতে ঢেলেছিল, 13 লিটার জল পড়ে গেল। তবে এখন আর কত লিটার জল থাকলো? এবার 13 লিটার জল বেরিয়ে গেছে, পড়ে যাওয়া মানে বালতি থেকে বেরিয়ে গেছে। এবার এই 13 লিটার জল বেরিয়ে যাওয়া মানে কমে গেল। তাহলে 13 লিটার কমে গেল, 25 থেকে 13 লিটার বাদ গেল মানে কমে গেল। কমে যাওয়া মানে বাদ দেওয়া বা বিয়োগ করা। তাহলে বাদ দিয়ে যেটা থাকবে সেটাই এখন থাকলো। তাহলে এখানেও এই যে পড়ে গেল মানেও সেই কমে যাওয়া মানে বিয়োগ হবে। তাহলে 25 লিটার, শুধু লিখছি, লি মানেই লিটার ধরে নাও, আর 13 লিটার জল পড়ে গেল। লিয়ের নিচে, লিটারের নিচে একটা ডট দিয়ে দাও, বিয়োগ। 5 থেকে 3 বাদ দিলে 2, 2 থেকে 1 বাদ দিলে 1। আবার এরকমও বলতে পারো, 3 আছে আর কত হলে 5 হবে? 2, 3, 4, 5, 2। 1 আছে আর কত হলে 2 হয়? 1 হলে। তাহলে 12 লিটার। তাহলে উত্তর হলো এখন আর 12 লিটার জল থাকলো। এখন আর 12 লিটার, এখানে পুরো লেখো লিটার, 12 লিটার জল থাকলো। বুঝতে পারলে? খুবই সহজ, বুঝতে পারলে খুব সহজ। কমে গেল, এই যে পড়ে যাওয়া মানে তো সে কমে যাওয়া, তাই কমে যাওয়া মানে বিয়োগ হবে। আচ্ছা, এবার পরের প্রশ্ন দিচ্ছি আমরা, দেখি প্রশ্ন। আর তাড়াতাড়ি লেখো, আমার সাথে সাথে লেখো, হ্যাঁ। যাদবের বয়স, যাদবের বয়স 13 বছর। মাধবের বয়স 7 বছর। মাধবের বয়স 7 বছর। ঠিক আছে, যাদবের চেয়ে মাধব, লেখো, যাদবের চেয়ে মানে থেকে, যাদবের চেয়ে মাধব কত ছোট? প্রশ্ন মানে জিজ্ঞাসা চিহ্ন হয়, শেষে জিজ্ঞাসা চিহ্ন দেবে। ভালো করে পড়ো প্রশ্নটা। যাদবের বয়স 13 বছর, মাধবের বয়স 7 বছর। তাহলে মাধব ছোট হচ্ছে, তাই প্রশ্ন করেছে যাদবের চেয়ে মাধব। মাধব তো ছোট, যাদবের বয়স 13 বছর, যাদব বড়, মাধব 7 বছরের, তাহলে মাধব ছোট। তাহলে যাদবের চেয়ে মাধব কত ছোট? এই যে কত ছোট, কত বড় হলেও বিয়োগ হয়, ওটা আমরা বলেছি প্রথমে।
কোন কোন ক্ষেত্রে বিয়োগ হয় তখন আমি লিখিয়ে দিয়েছি। তাহলে কত বড় কত ছোট, এর থেকে ও কত বড়, আবার হচ্ছে এর থেকে ও কত ছোট বোঝালে বিয়োগ হবে। তাহলে 13 থেকে 7 কত কম? একজনের বয়স, যাদবের বয়স 13 বছর, মাধবের বয়স 7 বছর। তাহলে 13 থেকে 7 কত কম, মানে বিয়োগ করে বের করতে হবে। 7 আছে আর কত হলে 13 হয়? 6। 7 8 9 10 11 12 13, 6 হলো, 6 বছর। তাহলে যাদবের চেয়ে মাধব 6 বছরের ছোট। যে কত ছোট বলেছে, তাহলে উত্তর লেখো। প্রশ্নের শেষটুকু দেখো, যাদবের চেয়ে মাধব কত ছোট, তাহলে 6 বছরের ছোট। যাদবের চেয়ে মাধব 6 বছরের ছোট। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, পর্ণা। দেখো পর্ণা, প মূর্ধন্য আকার, পর্ণা একটি মেয়ের নাম। পর্ণা বিয়ে বাড়িতে নটা রসগোল্লা খেলো। নটা রসগোল্লা খেলো, ঠিক আছে। ঝর্ণা খেলো 17টা। পর্ণার বন্ধু ঝর্ণা, ধরো ঝর্ণা খেলো 17টা। পর্ণা রসগোল্লা খেয়েছে 9টা আর ঝর্ণা খেলো 17টা, ঠিক আছে। পর্ণার চেয়ে ঝর্ণা কটা রসগোল্লা বেশি খেলো? এই যে, তাহলে প্রশ্ন হলো পর্ণার চেয়ে ঝর্ণা কটা রসগোল্লা বেশি খেলো? প্রশ্নটা ভালো করে পড়ুন এবার। পর্ণা বিয়ে বাড়িতে 9টা রসগোল্লা খেলো, ঝর্ণা খেলো 17টা। কে বেশি খেলো? ঝর্ণা। আচ্ছা, তাহলে পর্ণার চেয়ে পর্ণা খেয়েছে কটা? 9টা। ঝর্ণা খেয়েছে 17টা। তাহলে ঝর্ণা বেশি খেয়েছে। তাহলে পর্ণার চেয়ে ঝর্ণা কটা রসগোল্লা বেশি খেয়েছে? তাহলে কত বেশি কত কম, কত বড় কত ছোট বোঝালে বিয়োগ হয়। তাহলে এখানেও বিয়োগ হবে। যে বেশি খেয়েছে তার থেকে যে কম খেয়েছে সেটা বিয়োগ হবে। 17টা ঝর্ণা খেয়েছে, বেশি, তাহলে বেশি থেকে কমটা বিয়োগ হয়। 9 আর কত হলে 17 হয়? 8, 8টা। তাহলে উত্তর হবে পর্ণার চেয়ে ঝর্ণা 8টা রসগোল্লা বেশি খেলো। পর্ণার চেয়ে ঝর্ণা 8টা রসগোল্লা বেশি খেলো। তাহলে দেখো, আমি এই যে বেশ কয়েক রকমের অঙ্ক এখানে দিলাম, মানে তোমাদের শেখালাম। এই যে কতভাবে বিয়োগ হয়, কতভাবে কমে যেতে পারে, সেইগুলো বোঝানোর জন্যই আমি এত রকমের অঙ্ক দিলাম। তো তোমাদের ওই যে প্রথমে আবার প্রথম পেজে আসো, প্রথম পেজে দেখো তো কি দিয়েছিলাম। এই যে আমরা কখন বিয়োগ করি, এটা ছিল তো। আচ্ছা, আমি তার আগে একটু লিখে নেই। আজকে তোমাদের হলো 4র্থ শ্রেণী, ঠিক আছে, 4র্থ শ্রেণী। তো আমরা
10 দিন ক্লাস করিয়েছি, আজকে হবে তোমার 11তম দিন। এর আগে আমরা 10 দিন করিয়েছি, আজকে 11তম দিন, মানে 11টা পর্ব। যাই হোক, আমরা মূল বিষয়ে আসি। আমি বলেছি যে আমরা কখন বিয়োগ করি। এক কথায় কমে গেলে বিয়োগ হয় বা বাদ দিতে হয়। এখন কতভাবে কমতে পারে বলেছি, নষ্ট হয়ে গেলে, পচে গেলে, খেয়ে ফেললে, হারিয়ে গেলে, দিয়ে দিলে, এরকম আরও আছে, আমি সব লিখিনি। তোমরা এটা বুঝে নেবে যে কোন কোন ক্ষেত্রে কমে যাওয়া বোঝাচ্ছে, আবার কত বেশি, কত কম, কত বড়, কত ছোট, এখানেও কিন্তু সেই কমে যাওয়া বোঝাচ্ছে বা বেড়ে যাওয়া বোঝাচ্ছে। এক্ষেত্রেও বিয়োগ হয়, কমে গেলে বিয়োগ হয়, কত বেশি বললে বিয়োগ হয়, কত কম বললে বিয়োগ হয়, কত বড় বললে, কত ছোট বোঝালেও বিয়োগ হয়। এইগুলো বোঝাতে গিয়ে আমি কতগুলো ভিন্ন ভিন্ন অঙ্ক তোমাদের আজকে শেখালাম। তো অঙ্কগুলো তোমরা বাড়িতে আবার করবে। এই অঙ্কগুলি আমি ছোট ছোট সংখ্যা দিয়ে দিয়েছি, ছোট ছোট সংখ্যা দিয়ে দিলে বড় সংখ্যা দিয়েও পারবে, ঠিক আছে? তো বুঝতে হবে তোমাদের অঙ্কটা কি হবে। যদি বিয়োগ হয়, কোন 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 ক্ষেত্রে বিয়োগ হবে, কেন বিয়োগ হবে, সেটা বোঝানোর জন্যই আমি এতগুলো অঙ্ক আজকে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকে যে অঙ্কগুলো আমি করালাম বাড়িতে, এই অঙ্কগুলো আবার তোমরা নিজেরা করবে, অনুশীলন করবে। পরের দিন আমরা আবার অন্য কিছু শেখাবো। ভালো থেকো, ধন্যবাদ।